আমি আজ পর্যন্ত আমি ধরেন মেডিকেল সেক্টরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, কিন্তু মেডিকেল সেক্টরের আমার রুমমেটকে শিবির আজ পর্যন্ত আমি কমিটি দেখি নাই। আমি আজ পর্যন্ত জানি না আমার মেডিকেল কলেজে কে শিবির। এখন ভাইদের হয়তোবা কোনো আলাদা কোনো স্ক্যানার থাকতে পারে। যদি প্রথমেই বলি ওনার যে অভিযোগ, বিএনপি ক্ষমতা আসার পর ছাত্রদল হল দখলের চেষ্টা করছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি এক্সাম্পল তিনি দিয়েছেন। গণরুম সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, গণরুম সৃষ্টি করা হয়েছে, এই অভিযোগটা আছে। আবার কালকে যে স্লোগান আপনাদের দেখলাম, সেখানে ছাত্রদলের যে স্লোগান, তুমিও জানো আমি জানি, তুমিও জানো আমি জানি, জামাত শিবির ডট ডট, এই স্লোগানগুলো কি কোনো ধরনের উস্কে দেয় কিনা দুপক্ষের? সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। ধন্যবাদ আপনাকে। ভাইয়ের মুখেই আমি মনে হয় গতকাল ইয়েতে দেখছি, মানে ভিডিওতে দেখলাম ভাই অগ্রগামী যে স্লোগানটা দিছে। এখন ছাত্রলীগ কেমন ছিল এটা যে ছাত্রদল করছে বা প্রকাশ্য শিবির করছে তার বাইরে কেউ জানবে না। আমি দেখলাম অতীতকে ভুলায় দেওয়ার জন্য শিবির একটা কর্মসূচি দিছে, ছাত্রলীগ ধর কর্মসূচি। তো আমার কাছে মনে হয়েছে এক ছাত্রলীগ আরেক ছাত্রলীগকে ধরতেছে, আমার কাছে এরকম মনে হয়েছে। কারণ ভাই যে ফিরিস্তি, আমি এর থেকে বেশি ফিরিস্তি দেখাইতে পারবো। সমস্যাটা আরেক জায়গায়, যে আমি যে ফিরিস্তিটা দেখাবো উনি তো ছাত্রদল হিসেবে পোস্টেড আনছে, আমি কি হিসেবে পোস্টেড আনবো আমি জানি না। গতকাল আমিও রাজশাহী ইউনিভার্সিটি গেছিলাম, সালাউদ্দিন আম্মার কি ছাত্র শিবির করেন আমি জানি না, কিন্তু উনি দেখা গেল যে কোনো জায়গায় তাদের পক্ষে কথা বলতেছে, সরকার বিরোধী কথা বলতেছে, কিন্তু সে শিবির কিনা আমি আজও পর্যন্ত বলতে পারবো না। এখন ভাইয়ের হইল কি আন্তর্জাতিক বিষয়ক জিয়া, আমি 24 সালের আগে ভাইকে অনুরোধ করব যে ওনার যে শিবিরের কি পোস্টে ছিল এটা কোনো ডকুমেন্টেড কপি আছে কিনা। আপনি সার্চ দেন যে ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল ছাত্রদলের কি পদে ছিলেন, আমার যে সেন্ট্রাল কমিটির 4টা পদ সব ডিটেলস চলে আসবে। আপনার কোনো কিছু আমাদের এখানে খোলাসা করার কোনো কিছু নাই। কিন্তু তাদের সমস্যাটা হইলো কি, আমার ওই সময় দেখে মনে হয়েছে এক ছাত্রলীগ আরেক ছাত্রলীগকে ধরার একটা নাটক মঞ্চায়ন করতেছে, যে ঐতিহাসিকভাবে এটা থেকে যাবে, মানুষজন মনে করবে 24-এর আগে ও কি মহানায়ক ছিল তারা। সে এক ছাত্রলীগ আরেক ছাত্রলীগকে ধরতেছে, এটা বলবে শিবির ছাত্রলীগকে ধরতেছে, এবং শিবির খুব বিপ্লবী ভূমিকায় ছিল। আপনি যে ছিলেন আপনার জায়গাটা কই ছিল, আপনি আমার কমিটি প্রকাশ করেন। আমি আজ পর্যন্ত আমি ধরেন মেডিকেল সেক্টরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, কিন্তু মেডিকেল সেক্টরের আমার রুমমেটকে শিবির আজ পর্যন্ত আমি কমিটি দেখি নাই। আমি আজ পর্যন্ত জানি না আমার মেডিকেল কলেজে কে শিবির। এখন ভাইদের হয়তোবা কোনো আলাদা কোনো স্ক্যানার থাকতে পারে, যে একজন শিবির আরেকজন শিবিরকে দেখলে স্ক্যান করলে বুঝতে পারে ও শিবির। আমার কাছে তো স্ক্যানার নাই, আমি বুঝবো কে শিবির না শিবির। আপনার এখানে অতীতে ছাত্রলীগ করা কেউ যদি থাকে, অধিকাংশই তো আপনাদের ছাত্রলীগ করা। এখন সমস্যাটা হলো কি, ডিপার্টমেন্টের যারা এরা তো প্রত্যেককে চিনে যে ও হলে থাকতো, আর হলে থেকে ছাত্রলীগ করে নাই এরকম একটা দৃষ্টান্ত আমার ভাইও দেখাতে পারবে না। হলে থেকে ছাত্রলীগের পক্ষে একটা স্ট্যাটাস দেয় নাই, এরকম আমি কোনো গুপ্ত ছাত্রলীগ দেখি নাই যে ছাত্রলীগ করছে কিন্তু কোনো কিছু স্ট্যাটাস দেয় নাই। হাসিনাকে মাম্মি বানায় নাই, শেখ মুজিবকে ড্যাডি বানায় নাই, জাতীয় ড্যাডি বানায় নাই, এরকম আমি দেখাইতে পারবো না যে কেউ আছে। হাসনাত আবদুল্লার কথা বলেন, সার্জিসের কথা বলেন, এদের অজস্র উদাহরণ আছে। সেখানে তারা তো অনেকটা এরকম যে আচরণগুলা করে, তাদের কপাল ভালো। কপাল ভালো মানে এই সেন্সে হচ্ছে কি, যে এই দলটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর আমরা ছাত্র দল করি। আমরা নিজেরা আমাদের আনসার সদস্যের সাথে একটা ছেলে খারাপ ব্যবহার করছে, সাথে সাথে তাকে বহিষ্কার করেছে। এই রিসেন্ট ঘটনা 2-3 দিন আগে একটা আনসার জিল্লুর নামে একটা ছেলেকে বহিষ্কার করা হয়েছে। অজস্র উদাহরণ আছে। এখন সেই জায়গায় আমরা কোনো জায়গায় পার পাওয়ার সুযোগ নেই, তাদের পার পাওয়ার সুযোগ আছে। তাদের এই জায়গায় এই বিষয়টা একটু টু দ্য পয়েন্ট, হল দখলের চেষ্টা, গণরুম করার চেষ্টা হচ্ছে, এবং যে স্লোগানে যেটা কথা আপনার হইলো কি, আপনি একটা অভিযোগ বারবার বলা হয় শিবিরের পক্ষ থেকে, বা যে শিবিরের বিরুদ্ধে পক্ষে না, তারা বিভিন্ন কি অশ্লীল স্লোগান দেয়। এখন এই সেই স্লোগান আপনাদেরও দেখা যাচ্ছে, যে যেটা আমি বললাম এখন, যে বাংলাদেশে এই অশ্লীল স্লোগানগুলো কেন চলে আসে? এই বাংলাদেশে অশ্লীল স্লোগানের প্রথম প্রবক্তা হচ্ছে প্রকাশ্য ইসলামী ছাত্র শিবির। প্রকাশ্য, সেটা হলো টিনের চালে কাওয়া, এই স্লোগান দিয়ে শুরু হয়েছিল। বাংলাদেশের অশ্লীল স্লোগানের জনক হচ্ছে প্রকাশ্য ইসলামী ছাত্র শিবির। সেটা বুয়েট থেকে যে শুরু হয়েছে, তাদের প্রত্যেকের পরিচয় বের হয়েছে পরে, তারা কি করে না করে, কোন মতাদর্শে। শিবির যদি করেই থাকে আপনারা তাদের অনুসরণ না, আমরা কখনো অনুসরণ করবো না। আমরা খারাপকে কেন অনুসরণ করবো? আমি আমার ভাইয়ের মুখ থেকে অনেক খারাপ স্লোগান শুনছি, আমি আমার কোনোদিন দেখাতে পারবেন একটা খারাপ স্লোগানে আমরা পার্টিসিপেট কোনো সময় না। আমরা আমাদের নিজের জায়গা থেকে ইথিক্স ম্যানার ঠিক রাখবো। যদি কোনো জায়গায় পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা আপনি স্লোগান দিলেন টিনের চালে কাওয়া ইয়েতে, সেটাতে আপনি একদিন সরি বললেন না, তো কোনো বিষয়তে আপনি বলেন নাই। এখন ভাইরাস স্লোগান দিচ্ছে ছাত্রলীগের জায়গায় ছাত্রদল। ছাত্রলীগের সময় ওই সময় কি ছিল, হলে বিরোধী মতের কেউ থাকতে পারে নাই।
আমাদের ছাত্রদল করার কারণে, আমাদের পোস্টে লাইক কমেন্ট দেওয়ার কারণে সেও হলে থাকতে পারে নাই। সেই জায়গায় এখন কি হয়, এখন ভাই তো হলে যারা এখন সিটে অ্যালটেড আছে প্রত্যেকে তার তো ঠিকই তো আছে, কার তো কোনো সমস্যা হচ্ছে না। এখন কি সমস্যা হচ্ছে মানে ভাইরা হলো কি স্বপ্নে দেখছে হয়তো বা পাখা পড়ে গেছে, ফ্যান পড়ে গেছে, তো একটা দুর্ঘটনা ঘটতে পারে, ফ্যান তো পড়ে নাই, ফ্যানের জায়গায় আছে, সে স্বপ্নে দেখতেছে হল দখলের চেষ্টার প্রমাণটা কি, চেষ্টার প্রমাণ কি? সে হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ঘটনা হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আমি দেখি না কোনো একটা সাধারণ শিক্ষার্থী বলছে ছাত্রদল এই কাজ করতেছে। এখন ভাইরা যে এগুলা বলে, আর ভাইদের সাথে সুবিধা হলো কি, ভাইদের সাথে টকশোতে আসলে ওই ইয়েতে আমাদের প্রিন্ট করে যারা, যদি দোকান যেগুলো আছে এদের কিছু ব্যবসা হয়, মানে কি যে এই যে ভাইদের সাথে আসলে কিছু খাতা কলম নিয়ে আসে। আমাদের তো ভাই, আমাদের তো সব ঘটনা আমাদের তো ব্রেনে থাকে, তো আমরা ডাল না, তো এই জন্য হয়ে যায়। এখন ভাইরা হলো ডকুমেন্টেশন, আমি এখন জানি না শিবিরের কে কোন পদে আছে, এখন আমি কয়টা কমিটি আনবো যে ছাত্রলীগ করে শিবিরে পুনর্বাসিত হয়েছে, আমি কত কাগজ আনবো, কয় দিস্তা আনবো? মানে আপনাদের কথা হচ্ছে আপনারা হল দখলের চেষ্টা করছেন না, কখনোই না, ওই যে বললাম না যে গণরুম সৃষ্টি করা হচ্ছে। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।